হ্যালো বন্ধুরা, চলে এসেছি সীমা ডেলি কিচেনে। আজকে আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে পিৎজা বানানো। তো এটা বানানো খুবই সহজ। তো এটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়েছি 240 গ্রাম ময়দা। তো এটা ডবল করে নিয়েছি। এটা এই কাপের মেজারমেন্ট হচ্ছে 120 গ্রাম, সেজন্য ডবল করে নিয়েছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা অপশনাল, কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা, দিয়ে দেবো রেগুলার যে অয়েল হয় সেই অয়েল 2 চামচ। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 1 কাপ অর্থাৎ 120 গ্রাম দই নিয়ে নিয়েছি। দই দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। তো এটা চামচ দিয়ে মাখার থেকে হাত দিয়ে মেখে এটি ডো তৈরি করে নেব। তো এটাই খুব বেশি জলের পরিমাণ লাগবে না, দই দিয়েই আগে ভালো করে মাখতে হবে। যদি জলের প্রয়োজন হয় তখনই এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তো আমার খুব বেশি জলের প্রয়োজন হয়নি এটা মাখতে। এখানে যে চামচ মেপে আমি তেল দিয়েছি সেই চামচ মেপে 2 চামচ আমি জল নিয়ে নিয়েছি। তো সেই 2 চামচই জল দিয়েছি, দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। একদম একটি পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। তো এই ডো তৈরি করার জন্য কোনো বেশি জল লাগবে না। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। দিয়ে আমি সস তৈরি করে নেব। তো সস তৈরির জন্য প্রথমে আমি 4টে টমেটো নিয়ে নিয়েছি, নিয়ে পিছন দিকে একটু কাট করে নিচ্ছি। তাহলে স্কিনটা যখন সিদ্ধ হয়ে যাবে স্কিনটা এমনি থেকেই ছাড়াতে খুব সহজ হয়ে যাবে। তো এদিকে আমি দেখুন, এদিকে আমি কড়া দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়েছিলাম, সেটা ফুটে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো, দিয়ে এটা 4 থেকে 5 মিনিট ফুটতে দেবো। 4 মিনিট পরে এটা কিন্তু হয়ে গেছে, স্কিনগুলো এমনি নিজে থেকেই খুলে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে স্কিনগুলোকে তুলে দিচ্ছি। তো এইভাবে সিদ্ধ করে নিলে টমেটোর স্কিনটা খুব সহজেই উঠে যায়। তো এটাকে আমি ছোটো ছোটো করে কেটে মিক্সি জারে দিয়ে দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে আমি এটি কড়া বসিয়ে দেব। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল, দিয়ে দিলাম 2 চামচ রসুন কুচি। এই সস বানাতে রসুন কুচিটা একটু পরিমাণে বেশি দিতে হয়, দিলে টেস্ট হয় অনেক বেশি। তো এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো পিউরি করে রেখেছি, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেব হাফ চামচ, আর এখানে হাফ চামচ, দিয়ে টোটালে 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু শুকনো ভাব করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ টমেটো সস, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই সুন্দর কালার এসে গেছে সসের। আর খেতেও কিন্তু এটা খুব টেস্ট হয়। আপনারা এইভাবে পিৎজা সস বানিয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। তো সসটা আমার রেডি হয়ে গেছে। তো আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি হাতায় করে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এদিকে ডোটা রেডি হয়ে গেছে, সেই ডোটা থেকে আমি পিৎজা বানিয়ে নেব। দেখুন এটা খুব বেশি ফোলেনি, হালকা ফুলেছে। তো এটাতে ভয়ের কোনো কারণ নেই, এটা যখন বেক করব তখন কিন্তু অনেকটাই ফুলে যাবে। যেমন পিৎজা হয় ঠিক তেমনই পিৎজা হবে। তো এটাকে আমি আরও একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা থেকে আমি 2টি ভাগে ভাগ করে নেব, নিয়ে আমি 2টি পিৎজা বানাবো। তো পিৎজাটা আমি 2 ভাবে বানাবো, একটা বেলে বানাবো, সেটা গার্নিশিংটা দেখাচ্ছি না। দ্বিতীয় পিৎজা যেটা আমি হাত দিয়ে বানাবো সেটা কিন্তু গার্নিশিংটা দেখিয়ে দিচ্ছি। তো গার্নিশিং করার পদ্ধতি একই রকম বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি একটাতেই গার্নিশিংটা দেখিয়েছি। তো এটাকে আমি প্রথমে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে বেলে নিয়েছি। বেলে নিয়ে মাঝখানটা একটু হাত দিয়েই পাতলা করে নেব। এইভাবে হাত দিয়ে মাঝখানটা পাতলা করে নেব, নিয়ে এটাকে আমি রেডি করে নেব। তো এটা আমি রেডি করে নিয়েছি। এদিকে আমি আগে থেকেই কড়াটা 10 মিনিট আগে বসিয়েছিলাম, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা গরম হয়ে গেছে, এটাকে আমি প্রি হিট করে নিয়েছি 10 মিনিট। তো এর মধ্যে একটা ছোটো স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড যদি না থাকে একটা ছোটো বাটি দিয়ে দিলেও হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে যে পিৎজাটা বানিয়েছি সেটা, দিয়ে এটাকে আমি
বেক হতে দেব 15 থেকে 20 মিনিট। তো এদিকে যেটা আমি হাত দিয়ে বানাবো সেটা রেডি করে নেব। তো এখানে প্রথমে একটি প্লেট নিয়েছি, এটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে যে পিৎজাটা হাত দিয়ে বানিয়ে নেব দেখুন এইভাবে করে একটু গোল করে নিচ্ছি। খুব ভালো করে গোল করারও কোনো প্রয়োজন নেই। দেখুন এইভাবে হাত দিয়ে প্রথমে মাঝখান থেকে একটু পাতলা করে নিতে হবে, সাইডগুলো কিন্তু একটু মোটা করে রাখতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে যদি হাতে লেগে যায় ডোটা, সেই ক্ষেত্রে হাতের মধ্যে একটু অয়েল নিয়েও এইভাবে চেপে চেপে দিলে তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমি সামনে হাতে অয়েল নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে পুরো প্লেটটাকে আমি ভরে নেব। তো মাঝখানটা দেখুন পাতলা হয়েছে, সাইডগুলো কিন্তু অনেকটাই মোটা করে রেখেছি। তো একটু কাঁটা চামচ নেব, কাঁটা চামচ নিয়ে সেটা দিয়ে আমি একটু করে ছিদ্র করে দেবো, যাতে রুটিটা যখন বেক হবে তখন যেন ফুলে না যায়। এইভাবে করে চারিদিক দিয়ে একটু ছিদ্র করে দেব। তো এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে অনেকটা টেস্ট হয়। আর সবসময় বাজার থেকে কিনে খাওয়াটা সম্ভব হয় না। তো এর মধ্যে দিয়ে দিলাম যে সসটা বানিয়ে রেখেছিলাম, সেই পিৎজা সস। তো আমি বাইরের কিছুই ব্যবহার করি, সব কিছুই ঘরোয়া পদ্ধতিতে, আর উপকরণগুলো সবসময় বাড়িতেই থাকে। একমাত্র পিৎজা খেতে গেলে চিজটাই কেনা লাগে বাড়তি করে, তো চিজ ছাড়া সব কিছু দেখুন ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি বানাচ্ছি। তো সসটা দেওয়া হয়ে গেছে, উপরে দিয়ে দিলাম চিজ, দিয়ে এর উপরে হালকা করে গার্নিশিং করে নেব। আগেরটাও ঠিক একইভাবে নিয়েছিলাম, শুধু বেলে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম ক্যাপসিকাম, প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। তো গার্নিশিংটা নিজের উপরেই, যে যেমনভাবে পারবেন সুন্দর করে সাজাতে সেইভাবেই সাজিয়ে নেওয়া। তো আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে সাজিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেব ক্যাপসিকাম। এর মধ্যে কর্ন দেওয়া যায়, অলিভ দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। তো সেইগুলো আমি দিইনি, কারণ আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করছি, যেটা হাতের কাছে আমাদের সবসময় থাকে। এগুলো কিন্তু টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম এখন সবসময় সবার রান্নাঘরে এগুলো থেকে থাকে। যে যে উপকরণগুলো দিয়েছি সবগুলোই বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি, খুবই সহজে। কোনো ওভেনও ব্যবহার করিনি, কড়াইতে আমি তৈরি করছি। তো বানানোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে বানান কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো দেখুন আগের পিৎজাটা তৈরি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে। দেখুন এটা কিন্তু বেক হয়ে গেছে। আগে এটা যেটা তৈরি করেছি সেটাও আবার দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আবার বেক করতে দেব। টোটালি আমার 22 মিনিট করে সময় লাগছে। এটা আমার 22 মিনিট সময় লেগেছে। দেখুন যেটা বেলে নিয়েছি দেখুন কতটা মোটা হয়েছে আর ফুলে গেছে। দেখুন দেখেই বুঝতে পারছেন পুরো পিৎজা যেমন হয় তেমনই হয়েছে। তো এটাও আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি কেটে দেখাচ্ছি। তো বেলে নেওয়ার থেকে হাতে দেখুন খুব সুন্দর গোল করে নেওয়া গেছে কিন্তু। তো এটাকে আমি কেটে দেখাচ্ছি। তো কেমন হয়েছে, যদি ভালো লাগে রেসিপিগুলো তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার রেসিপিগুলো না ভালো লাগে তা আপনারা ডিসলাইকও করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো পিৎজাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তো আজ এই পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।